जय निताई, जय राधे, जय महाप्रभु। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। उपस्थित सकल गौर अनुरागी, सकल कृष्ण अनुरागी भक्तबृंद, আপনারা যে এসেছেন হরি সভার মধ্যে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, শ্রবণ করার জন্য, সর্বপ্রথম জানাই এই অধম কীর্তনিয়া শ্রী সৌরভ হালদার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত সহস্র কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম। জনিতাই, লীলা শুরু করার প্রারম্ভে মায়েরা এবং বাবারা আমরা কয়েকটি কথা ধীর মস্তিষ্কে আমরা আস্বাদন করব। আজকের এই যে বর্তমান মহতী শ্রী সুন্দর হরি সভা, হরি বাসর আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হয়েছে। আজকের যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমবেত হয়ে আজকের হরি বাসর প্রাঙ্গণে এসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছি, এই মহা মহা সম্পদ, যে সম্পদ পাইবার মানুষে যুগ যুগ ধরে তথা হাজার হাজার বৎসর ধরে শৈল শিখরে জলতলে হেষ্টমুণ্ডে ক্রুতাব কারাগৃহের মধ্যে বহু ঋষি বহু মুনি যুগ যুগ ধরে তপস্যা করে যে নাম লাভ করিতে পারেনি, সেই নাম আমরা এই কলিযুগের ভক্তরা সবাই লাভ করেছি। সেই মহাপ্রভু আমার যে খেলাটা সত্য যুগের মাটিতে খেলতে পারল না, যে খেলাটা ত্রেতা যুগের মাটিতে খেলতে পারল না, যে খেলা ভগবান আমার দাপুর যুগের মাটিতে খেলতে পারল না, যে খেলা ভগবান আমার কোনো যুগে খেলতে পারল না, কলিযুগের মধ্যে সেই খেলা খেলেছিল। কিসের খেলা? হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা। তাই তো পদকর্তারা মহাজনরা সবাই বলল, ওরে শোন শোন, সবাই শোন, এই কলিযুগকে একবার নয়, দুবার নয়, তিনবার বলা হলো ধন্য 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 কলিযুগ। কেন? কলিযুগের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ অবতার, যে অবতারের উপর আর কোনো অবতার হয় না বাবা, সেই শ্রেষ্ঠ অবতার নিয়ে আমার গৌর হরি নেমে এসেছিল। যে অবতারের উপর আর কোনো অবতার হয় না, কি অবতার? গোড়া অবতার। কেমন ভাবে নেমে এসেছে মায়েরা জানেন? তার ভাই রে বলে বড় দার রে ভাই আমার গোরায়াব তারে বলে বড় তার ভাই রে বলে বড় তার রে ভাই গোড়ায় তারে বলে পতিতে রে বলে পতিতে বিলা
আয় প্রভু আমার বলে পতিত রে সে বলে 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 গোরা বলে রে হে সে বলে পতিত রে বিলায় প্রভু প্রেমের ভর নানা হবে না ও ভাই হবে না তোদের হরি বলা হবে না তোদের নানা হবে না ও ভাই হবে না না হবে না যিনি যেচে সে এই হরির নাম বিলা নানা হবে না হবে না যেতে সে হরির নামে বিলা হবে না হবে না আজ এলো গায়ে এলো বেশে হবে না হবে না ভক্ত শিষ্য সঙ্গে করে হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না সচি মায়ের কো আলো করে হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না হবে না ভক্ত শিষ্য সঙ্গে করে হবে না হবে না উলুর ধ্বনি দেয় সকলে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হবে না হরির ধ্বনি দেয় সকলে হরি 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 হবে না সচি মায়ের কোন আলো করে হবে না হবে না মায়াপুরে নবদ্বীপে হবে না হবে না সুরধ্বনির দিন আলো করে হবে না হবে না ফাল্গুনপুর নিমার দিলে হবে না হবে না রাধে দয়া কর বলে হবে না হবে না হরি 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 বলে হবে না হবে না জয় রাধে রাধে বলে হবে না হবে না হরি 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 বলে হবে না হবে না জয় রাধে
রাধে বলে হবে না, হবে না, রাধে দয়া করো বলে হবে না, হবে না, হরি 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 বলে হবে না, কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। হবে না, হবে না, হবে না, হবে না, বড়য়া তার ভাই রে বড়য়াব জনিতা গৌর চন্দ্রিকার মধ্যে আমরা সবাই মিলে আস্বাদন করলাম বাবা। যে কথাগুলো আমরা আস্বাদন করলাম, ধীর মনে একনিষ্ঠভাবে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে বাবা। বড় অবতার ভাইরে বড় অবতার, প্রতি তেরে বিলায় প্রভু আমার প্রেমের ভাণ্ডার। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধে গুরুজন বাবারা, বড় অবতারটা কাকে বলল? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, সর্বশ্রেষ্ঠ অবতার, যিনি সুদর্শন চক্রধারী, যিনি রাসলীলা নর্তন উদ্ধারকারী, যিনি যমলা অর্জুন উদ্ধারকারী, যিনি পূর্ণ পুরুষ সত্য সনাতন, যাহার শরীরের মধ্যে ত্রিভুবন বর্তমান, সেই ভগবান আমার আজ থেকে প্রায় 550 বৎসর আগে নদিয়া নবদ্বীপ মাঝে নেমে এসেছে গৌর মহাপ্রভু নাম। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের ভগবান তাহলে কে? একটু কথা বলতে হবে। জয়নি তাই বুঝতেই পাচ্ছেন গলার সমস্যা হচ্ছে। সেই ফাল্গুন মাসের 1 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, গলা থাকে। যাই হোক, আপনাদের আশীর্বাদে এসেছি, একটু মানিয়ে নেবেন নিজের সন্তান মনে করে। খুবই অসুবিধা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। ভগবানের নাম মাধব, মাধবের নাম তো বদন থেকে করিয়ে নেবে। আপনারা একটু আশীর্বাদ করবেন। জয়নিতাই কি বলল? আমাদের গৌর হরি আমাদের মালিক। একবার কি ভেবে দেখেছেন বাবা? একবার কি ভেবে দেখেছেন মায়েরা? ইনি যদি আমাদের মালিক হলো, আজ থেকে 550 বৎসর আগে সুরধ্বনির নীড়তির আলোকিত করে নদিয়া নবদ্বীপ মাঝে যখন নেমে আসলো, আমাদের মতো ভক্তদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাদের হাতে ধরে, আমাদের পায়ে ধরে বলল, ওরে কলির জীব, তোরা যদি সংসার মায়া থেকে মুক্তি পেতে চাস, তোরা যদি ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছাতে চাস, একবার তোরা কৃষ্ণ বলে কাঁদ, একবার তোরা হরি বলে কাঁদ। কোনোদিন কি ভেবে দেখেছেন মায়েরা? তিনি ভগবান হয়ে আমাদের হাতে, আমাদের পায়ে কেন ধরল? আমাদের উদ্ধারের জন্য তিনি আমাদের হাতে পায়ে ধরল। কিন্তু আমরা এমন অধম, অধীন, প্রতীত, কাঙাল, কোনোদিন কি তার চরণে দেহ মন আত্মসমর্পণ করে দিয়ে বলতে পেরেছি, দয়াময় আমি হলাম অধম, অধীন, প্রতীত, কাঙাল, আমি না জানি তব সাধো, আমি না জানি তব ভজ। একবার তুমি তোমার ভক্তকে তুমি তোমার করে নাও। কোনোদিন আমরা ভগবানের কাছে দেহ মন আত্মসমর্পণ করে দিয়ে তার চরণে আমরা এমনভাবে কোনো দিন বলতে পারি না। কেন? সদাই সর্বক্ষণ শুধু আমরা সংসারের মধ্যে মাতুয়ারা হয়ে আছি, সংসারের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো নিয়ে আমরা মাতুয়ারা হয়ে আছি, কিন্তু ভগবানের সাধন ভজনটা কেউ আমরা করতে পারছি না। বড় অবতার ভাইরে বড় অবতার, প্রতীতেরে বিলায় প্রভু আমার প্রেমের ভাণ্ডার। এখানে প্রতীত বলতে কাদেরকে বোঝানো হলো বাবা?
আমরা সবাই, আপনারা সবাই এখানে যারা যারা এসেছেন সবাই কিন্তু আমরা হলাম পতিত ভক্ত। কেন? ভগবানের নাম শুনতে এসেছি, নাম হয়তো গাইছি, কিন্তু অন্তর মাঝে আমাদের সংসারের কামনা বাসনা প্রত্যেকের মধ্যে আছে। তাই এই পতিত ভক্তদের উদ্ধারের জন্য আমার গৌর হরি নেমে এসেছিল নদিয়া নবদ্বীপের মধ্যে। তিনি যে পথ অবলম্বন করে চলল সেই পথ কিন্তু আমাদের অবলম্বন করতে বলল। কি পথ? বলল, শোনো, তোমরা যা কিছু করো না কেন তোমাদের নিজেদের কর্মটা একটু তোমরা ভালো করে করো। কেমন কর্ম? জন্ম হোক যথা তথা, যদি তোমাদের কর্মটা ভালো হয় না, কর্মের মাধ্যমে তোমরা স্বর্গধামে যেতে পারো, তাই না বাবা? কেমন কর্ম? সৎ কর্মের মধ্যে থাকতে হবে। মানুষ হয়ে আগে তোমাদেরকে মানুষের পরিচয়টা দিতে হবে, না হলে তোমরা মানুষ বলে গণ্য হবে। ভগবান আমাদের যার যেমন অভিনয় দিয়েছে সে তেমন কিন্তু আমরা অভিনয় করছি। এই অভিনয় করতে করতে একটু নিজের জন্য পূর্ণ সঞ্চয় করতে হবে, নিজের জন্য ভালো কর্ম করতে হবে। কত সুন্দর কথা বলল দেখুন মায়েরা। মহাপ্রভু বলল, শোনে ভক্তগণ, এ মায়া প্রবঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে সেই রঙ্গের নটবর হরি আমাদের যার যেমন ভাবে সাজায় আমরা সে ঠিক তেমন ভাবে সাজি। কেউ বা পুত্র, কেউ বা কন্যা, কেউ বা সেজে এসেছে পিতা, কেউ বা সেজে এসেছে স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা আসেন সেজে, কতই সাজে। আমাদের যার যখন হতে চায় কাকস্য পরিবেদনা সে তখন আর কারোর নয়। কথাগুলোর মানে কি বাবা? এ মায়া প্রবঞ্চময়, মায়ার জগতে, মায়ার সংসারে ভগবান আমার আপনাদের যেমন অভিনয় দিয়েছে তেমন অভিনয় আমরা করছি। এই হরিবাসরের মধ্যে কমিটির বাবারা আমাদেরকে নিয়ে এসেছে অভিনয় করার জন্য, তাই না? কত সময়? মাত্র 3 ঘন্টা। অভিনয় শেষ, আমাদের চলে যেতে হবে। এই হরিবাসরের মতো আমরাও কিন্তু ভবের মাঝে অভিনয় করছি। কেউ বা পিতা, কেউ বা পুত্র। এখন আমি পুত্র সেজে আছি, ধীরে ধীরে আমার পিতা সাজতে হবে। এই ভগবান যেমন তোমার অভিনয় দিয়েছে অভিনয় তোমার করতে হবে। তাই আজ হরিবাসরের মধ্যে সবাই যখন একত্রিত হয়েছি, সবাই যখন এসেছি, একটু মায়েরা উলুধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন, সবাই মিলে করতালি দিয়ে আমরা একটা বৈষ্ণব পদাবলী আস্বাদন করব। কেননা ভগবান বলল, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম। তাই আজ সবাই মিলে একটু নিজেদের জন্য পূর্ণ সঞ্চয় করতে হবে। সবাই মিলে মায়েরা করতালি দিয়ে সবাই মিলে প্রেম সে একসাথে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই মিলে করতালি। নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ সবাই মিলে একসাথে মায়েরা। নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই মিলে উলুধ্বনি করতালি একসাথে। কি হলো বাবারা? সবাই মিলে একসাথে।
কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণকে গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণকে গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী সবাই মিলে একসাথে। হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন